হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই দিনটা ছিল টিচার্স ডের আগের দিন, আর আমার কাছে কয়েকটা কেকের অর্ডার এসেছিল, খুব বেশি না, 5টা মতো কেকের অর্ডার এসেছিল। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে সব কিছু রেডি করা শুরু করে দিয়েছিলাম, আর আমাকে হেল্প করছিল আদি। আর হ্যাঁ, জানি যে কি টিচার্স ডে অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু কি করব, ভিডিও করার পর এই যে এডিট করার যে ব্যাপারটা, এটা করতেই প্রচণ্ড ল্যাদ লাগে, আমার একদমই ভালো লাগে না। ছোটবেলায় যখন টিচার্স ডে পালন করতাম, মানে টিচার্স ডের দিনটা তখন অন্য রকমই ছিল। সেটা ছিল হচ্ছে একটা প্ল্যান করা সব বন্ধুরা মিলে, তো সবাই মিলে গিফট কিনতে যাওয়া, এই জিনিসগুলো হতো। কিন্তু এখন টিচার্স ডেটা পুরো অন্য রকমই হয়ে গেছে, স্পেশালি আমার। কারণ হচ্ছে যে কি, এই যে আমি এখন অর্ডার এগুলো নেওয়া শুরু করেছি, তো এইসব করতে করতেই আমার দিনগুলো কেটে যাচ্ছে, আর টিচার্স ডের দিনটা এরমভাবেই কেটে গেছে। যাই হোক, এখানে দেখতেই পেলে যে কি আমি কেকগুলোকে দিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা খাবার। কারণ হচ্ছে সকাল থেকে উঠে আমরা দুজন মিলে কাজ করেই যাচ্ছি, তো খেতে তো হবেই। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে না করতেই দেখি কেকগুলো সব কিছু রেডি হয়ে গেছে। তো এরপরে তোমাদেরকে দেখাবো, দেখো এতগুলো কেক কমপ্লিট হয়ে গেছে। বাকি যেগুলো ছিল ওগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। তো এরপরের কাজটা হচ্ছে ক্রিম বানানো, যেটা করতে বহুত টাইম লেগে গেছিলো। তার কারণ হচ্ছে প্রচণ্ড কিচেনে গরম ছিল, আর ক্রিমটাও গলে গলে যাচ্ছিলো। এটা করতে করতে আমার অনেকক্ষণই লেগে গেছে। তারপরে এদিকে কেক ফেক কাটিং যেগুলো হয়ে থাকে, তো সেগুলো করা শুরু করে দিয়েছিলাম, আর ওদিকে আদি আমাকে হেল্প করে দিচ্ছিল বাকি যে ছোট ছোট কাজগুলো থেকে থাকে। তারপরে যে এই যে এত যে বাসন পড়ে কেকে, সব থেকে বিরক্তিকর ব্যাপার হচ্ছে কেকের প্রচুর বাসন পড়ে, আর যেটা আদি আমাকে হেল্প করে দেয় যে কি বাসনগুলো ধুতে। আর জানো তো, আমি না রান্নাবান্নার দিক থেকে একদমই পটু নই। তো এই যে কেকের যে ব্যাপারটা, তোমরা ভাববে যে কি আমি কেকটা কি করে বানাতে পারি। তো কেকের ক্লাসটা আমাকে আদি জোর করে ঢোকানো করিয়েছিল, যে কি ক্লাসটা যাতে আমি শিখি, মানে ক্লাসটা করে যাতে কেকগুলো শিখতে পারি। তো এরকম একটা ওর ইচ্ছা ছিল, তো সেই হিসাবেই আমি কেকের ক্লাসগুলো জয়েন করেছিলাম। করার পর তো এখন আমি মোটামুটি কেক বানাতে পারি, আর কেক বানাতে আমার এখন ভালোও লাগে। আর এদিকে যে ওদেরকে দেখছো, এটা হচ্ছে সৌমিকা দি আর সোনাই, আর ওরা দুজন মিলে আমাকে এনকারেজ করছিল। তো ফাইনালি দেখো আমার কেকগুলো কমপ্লিট হয়ে গেছে, আর প্রত্যেকটাই টিচার্স ডের কেক ছিল। একটা করে আমি কেকের পিকগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ এরপর আমার আর ভিডিও নেওয়া সম্ভব হয়নি, কারণ আমি ডেলিভারি করে দিয়েছিলাম, তাই ছবিগুলোই আমি অ্যাড করে দিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।